তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে। তার কারণ দেখুন, প্রথমত এটি বছরের অন্তিমতম মাস, আগত বছর 2026-এর অগ্রিম বার্তা বয়ে আনবে। একই সাথে গুরু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী বক্রী হয়েছেন। আবার তিনি কিন্তু এ মাসেই 5 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। আবার শনি বুধ দুটি প্ল্যানেটই এতদিন কিন্তু বক্রী ছিল, এখন তারা মার্গীয় হয়েছে। আপনাদের রাশিধিপতি শুক্রও কিন্তু এ মাসে গোচর করবে। আবার সূর্যের ধনু সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর যারা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে চিত্রা নক্ষত্র, স্বাতি নক্ষত্র বা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকতে চলেছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 7 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে বুধ থাকছে, তবে বুধ কিন্তু আবার 6 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে তিনি গোচর করবেন। আবার 29 তারিখে তিনি আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবেন। আর আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান জ্যেষ্ঠা নক্ষত্রে। আবার তিনি কিন্তু 7 তারিখের পর মূলা নক্ষত্রে আর মাসের একদম অন্তিম চরণে গিয়ে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়াতে গোচর করবে। তাহলে মঙ্গল তিনবার আপনাদের লাভভাবে আপনাদের ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি মঙ্গল তিনি কিন্তু, এবং পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু তিনবার নক্ষত্রগত গোচর করতে চলেছেন। সূর্য 16 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। শুক্র 20 তারিখে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। মঙ্গলও 7 তারিখে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। আর বুধ 29 তারিখে গোচর করছেই। রাহু কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের ত্রিকোণভাবে আছে। শনি মহারাজ সম্প্রতি মার্গী হয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তিনি কিন্তু বর্তমানে গোচর করছেন রোগঋণ শত্রুরভাবে। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে তিনি অতিচারী উচ্চস্থ বক্রী হয়েছেন। 5ই ডিসেম্বর তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবেন। কেতু আপনাদের রাশির মালিক শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে আপনাদের লাভভাবে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, দেখুন বৃহস্পতি কিন্তু 5 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। সেখান থেকে তিনি পরাক্রম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। আর বৃহস্পতিই তো আপনাদের পরাক্রমেশ, আর তিনি পরাক্রমের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন। এর অর্থ কি? এর অর্থ সাহস পরাক্রম 5ই ডিসেম্বরের পর পুনরায় আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। বন্ধুবান্ধবদের সাথে তাদের দ্বারাও আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। এ সময় কিন্তু আপনাদের অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও লাভান্বিত হতে চলেছেন। আর একই সাথে বলবো, কর্মক্ষেত্রে যারা বেকার যুবক যুবতী আছেন, এখনও কর্মপ্রাপ্তি করতে পারেননি, যোগ্য যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, R&D সেক্টর, রিসার্চের জগতে আছেন, পিএইচডি করছেন, তাদের জন্য কিন্তু 5 তারিখের পর সময় সুযোগ তুলনামূলক বেটার হতে চলেছে। তবে হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই 20 তারিখ পর্যন্ত আপনারা হয়তো কিছুটা প্রোটেকশানে আছেন, 20 তারিখ পর্যন্ত, তারপর কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, তা না হলে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে, নজর রাখুন। বক্রী বৃহস্পতির 5ম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে 5 তারিখের পর থেকে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট,
যে হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ তো আপনারা পাবেন। তো মাথায় রাখতে হবে রাহুরও কিন্তু নবম দৃষ্টি আপনাদের কিন্তু রাশিতে থাকছে। তাহলে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, আর অনেকে ইলিগাল ক্রিয়াকলাপের প্রতিও আকর্ষিত হতে পারেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে বা মাত্রা অতিরিক্ত ধূমপান করেন, এর মধ্যে কোনো একটি যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে। আর এই কলিযুগের রাহু দুর্বল অবস্থানে থাকাটা কিন্তু কখনো শুভ বিষয় নয়। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর রাহু যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবে আছে, যদিও সেখানে গুরু বৃহস্পতির 5 তারিখের পর নবম দৃষ্টি পড়বে, কিন্তু আমি বলবো বাইরের খাদ্য খাবার ভুলেও যেন খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, লুজ মোশন, এগুলি ফুড পয়জনিং এগুলি কিন্তু হতেই পারে। দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে পরিস্থিতি কিছুটা হলেও ঠিকঠাক কিন্তু পরিগণিত হচ্ছে, তবে প্রেমের জীবনে সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। নজর প্রদান করুন এ সমস্ত বিষয়ে। আর মঙ্গল কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করে পরাক্রমের ভাবে গোচর করে সাহস পরাক্রমকে বৃদ্ধি কিন্তু করতে চলেছে। এবং মঙ্গলের তখন কিন্তু অষ্টম দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু থাকবে। আর যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে যখন মঙ্গল পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর করবে তারপর কিন্তু আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন। তবে হ্যাঁ, এ সময় যারা সমুদ্র তীরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা বা পাহাড়ি এলাকা বা বা যারা বিশেষ করে আপনাদের মধ্যে যারা কোনো প্রকার আর কি যুদ্ধ সম্পর্কিত জিনিসের সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। লোকাল ট্রান্সপোর্ট, সেখানে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হতেই পারে। ইস্টার্ন সাইড, ইন্ডিয়ার ইস্টার্ন সাইড অর্থাৎ বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, নেপাল, বাংলাদেশ, আসাম, এখানে কিন্তু হঠাৎ করে একটি আনরেস্ট মারাত্মক আকার ধারণ করতে পারে। তার জন্য আগে থেকেই গভর্নমেন্টকে প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্য কিন্তু তুলনামূলক সময় সুযোগ ঠিকঠাকই থাকছে। তবে একটি জিনিস তো স্পষ্ট, যেহেতু সূর্য শুক্রের সংযোগও থাকবে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে কেউ বদনামের ভাগিদারি করারও প্রচেষ্টারত হতে পারে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস যারা আছেন, চরিত্রে দাগ যেন না লাগে এ বিষয়টিতে আপনারা সচেতন থাকুন। বাদবাকি সব কিছু ঠিকঠাকই চলবে। মঙ্গলের কিন্তু আপনাদের চতুর্থ দৃষ্টি 7 তারিখের পর থাকবে আপনাদের 6th হাউসে। ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। স্বামী স্ত্রী আপনারাও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে এবং পিতার কর্মের দিকেও নজর প্রদান করতে হবে। যারা পড়াশোনার জগতে আছেন, শিক্ষার জগতে আছেন, তাদেরকে বলবো পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন। স্কুল লাইফ বা যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু এ সময় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। তবে যারা এইচএসের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য তুলনামূলক সময় সুযোগ ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। একই সাথে বলবো মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্য খুব একটি ভালো নয়। স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেটে যারা ট্রেডিং করেন অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন এ সময়। কারণ এ সময় কিন্তু আপনার যে ভবিষ্যৎবাণী সেটি কিন্তু সঠিক নাও হতে পারে। সে যতই আপনি এক্সপিরিয়েন্সড হন না কেন, একটু প্রবলেম কিন্তু তৈরি হতেই পারে। আপনাদের রাশির মালিক শুক্র, তিনি 20 তারিখের পর কিন্তু জুপিটারের হাউসে গোচর করে যাবেন পরাক্রমের ভাবে। তাহলে 20শে ডিসেম্বরের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা ডায়াবেটিসের রোগী আছেন, সুগারের পেশেন্ট আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো আধ্যাত্মিক চিন্তন, চেতনা, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা পান, একদমই যেন হাতছাড়া করবেন না। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হয়েছে দীর্ঘদিন ধরে আপনাদের, এবার বাজেটকে একটু নিয়ন্ত্রণে আপনাদেরকে আনতেই হবে। আর যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে পারে। আর বিদেশে যারা আছেন তাদেরকেও বলবো বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনাদের প্রিকশন নিতে হবে। যাদের যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে,
অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু তৈরি হয়েছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, এর মধ্যে কোনো একটি প্রবলেম যদি থাকে তাহলে বুঝতে হবে শনির দ্বারা নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাচ্ছেন। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে মাসের ফার্স্ট হাফে কিন্তু অবশ্যই করতে হবে। বয়সে বড় ব্যক্তিবর্গ তারা হয়তো আপনাদের সামনে কোনো স্কিম বা কোনো উপস্থাপনা আপনাদের সামনে করতে পারে, আর সহজে যেন কাউকে বিশ্বাস করতে যাবেন না, একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না। আর হ্যাঁ, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আমি বারবার কিন্তু বলছি, পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে যতটা অ্যাভয়েড করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য মাসের ফার্স্ট হাফ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। আয় ইনকাম বৃদ্ধির যোগ। নভেম্বর মাসটি ঠিক যেমন কেটেছে পরিবার, বাণী, অর্থের দিক থেকে ঠিক তেমনই কাটবে। তবে আপনাদের ক্ষেত্রে যে পরের সপ্তাহটি খুব খারাপ তা তো নয়, কারণ মঙ্গল তখন কিন্তু আপনাদের যে নক্ষত্রাধিপতি তিনি কিন্তু পরাক্রমে গোচর করে পরাক্রমকেই বৃদ্ধি করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রোগশোক দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন। স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের বারবার বলছি, এ সময় কিন্তু প্রেমের জীবনে বাধা বিপত্তি আসতে পারে। সন্তান গর্ভধারণের জন্য সময় ভালো নয়। ট্রেডিংয়ের জন্য সময় খুব একটা সুবিধাজনক কিন্তু নয়। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মানি ম্যানেজমেন্ট, রেপুটেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ নাম্মান সম্মান, এটিকে কিভাবে ম্যানেজ করবেন এবং মানিকে কিভাবে ম্যানেজ করবেন, এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তাদের ক্ষেত্রে বলছি পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনারাও একটু নজর কিন্তু প্রদান করুন। আর যারা বিশেষ করে ভাগ্যের উপরে ভরসা করেছিলেন তারা কিন্তু বড় ভাগ্যের মার কিন্তু আপনারা খেতে পারেন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি না। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নমঃ। এটি সন্ধ্যাবেলা করে 108 বার করে রেগুলার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা কিনবেন না। শনিবার করে সাদা রঙের বস্ত্র পরবেন না। আর রবিবার করে কালো আর নীল পরবেন না। চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক বজায় রাখার, এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। আর শুক্রবার করে স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। বুধবার করে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। যদি কোনো হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সাক্ষাৎ পান তাহলে তাকে কোনো কিছু দান করতে যেন ভুলবেন না। আর সেটি যদি বুধবার হয় তাহলে তো সোনায় সোহাগা, অথবা 5 বছরের নিচে বাচ্চা কোনো কন্যা সন্তানকে আপনারা সবুজ রঙের একটি ফ্রক কিন্তু গিফট করতে পারেন। এটিও আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। আশপাশে কোনো কালো কুকুর পেলে তাকে অবশ্যই কিছু খাদ্য খাবার দিন, অথবা যে কোনো একটি অমাবস্যার দিন নদীর জলে শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম কালো তিল, সাদা তিল ভাসিয়ে দিন। দেখবেন সময় সুযোগ আপনার জন্য দুর্দান্ত পরিগণিত হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।